আপনি কি বেশি অভাবের মধ্যে আছেন? তাহলে একটু ধৈর্য ধরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া পাঠ করেন, আপনার অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সেজন্য আমি আজকের দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দ শব্দ করে শিখে নিতে পারবেন। আপনি যদি বাসা বাড়িতে বসে বসে আপনারা ফ্যামিলির মধ্যে যে সমস্ত সদস্য রয়েছেন সকলে বসে বসে যদি দোয়াটি পাঠ করতে পারেন সকাল বিকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন কখনো চিন্তা করতে পারবেন না। সেজন্য যদি হাতে সময় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সঠিক নিয়মে রিজিক বৃদ্ধি করতে চান তাহলে আমি আপনাকে বলতেছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখেন আমাদের এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে না দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করতে পারেন। তবে আল্লাহর কাছে যদি সঠিক নিয়মে চাইতে পারি রব আমাদেরকে দিয়ে দিবেন। সব সময় রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত। এখানে একটা কথা আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে কি জানেন, যদি আপনাকে টাকা পয়সা কম দিয়ে থাকেন, রিজিক কম দিয়ে থাকেন, যে কোনো জিনিস যখন আপনাকে এগুলো না দিয়ে অভাবের মধ্যে রাখবেন, আপনার টাকা পয়সা প্রয়োজন, টাকা না দিয়ে যদি অভাবের মধ্যে রাখেন, আপনার অন্যান্য জিনিসের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো যদি আপনাকে না দিয়ে থাকেন, তাহলে আপনি এখানে মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন না, একথা কখনো ভাববেন না। বলে কেন? একথা যে ভাববেন না, এগুলো টাকা পয়সার প্রয়োজন যা হচ্ছে এগুলো আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন না, যে এর অর্থ আল্লাহ আপনাকে পছন্দ করেন না, সেটা নয়। কেননা এর বিপরীতে যদি আমি আপনাকে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের কাছে যত সম্পদ ছিল তাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এটার অর্থ কি আপনি আমাকে এটা বলবেন যে কারুনকে আল্লাহ তাআলা ভালোবেসেছিলেন, কারুনকে জান্নাত দিবেন? আর যদি বলেন ফেরাউন, আল্লাহ তাআলা তাকে অনেক দিন পর্যন্ত কোনো অসুস্থতা দেন নাই, তার টাকা পয়সার কিচ্ছুর অভাব ছিল না, তার মানে কি বলবেন যে ফেরাউনকে আল্লাহ তাআলা পছন্দ করতেন? নো। সেজন্য সম্পদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বটে, কিন্তু কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন আর কাউকে সম্পদ না দিয়েই পরীক্ষা করে থাকেন। এজন্য তো কুরআনুল কারীম চিৎকার দিতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, হে বান্দা তোমরা শোনো, তোমাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব, তোমাদের সম্পদ নষ্ট করে দেব, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস করে দেব, তোমাদের সন্তানকে আমি মেরে ফেলব, কিন্তু যদি তোমরা সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারীর জন্য সুসংবাদ দিয়ে দিলাম। এজন্য ভাই অভাব আসবে, রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকবেন, কিন্তু সব সময় কেয়ারফুল, রব যেন আপনার উপর নারাজ না হয়, আল্লাহ পাক যেন আপনার উপর নারাজ না হয়, সেই দিকে অবশ্যই অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য আসুন আমল করার চেষ্টা করি, কেননা আমলের মাধ্যমে কিন্তু রিজিক বৃদ্ধি হয়, আমলের মাধ্যমে কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন, চাইতে হয়। এজন্য তো হাদিসের কিতাবের ভেতর এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এক পা যায়, দুই পা যায়, আল্লাহু আকবার, ওই বান্দার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত একেবারে দৌড় দিয়ে আসে ওই বান্দাকে দেওয়ার জন্য। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকব যে কোনো জিনিস। এমনকি আল্লাহু আকবার, আমরা তো মনে করে থাকি যে আল্লাহ তাআলা বড় বড় জিনিসগুলো আমাদেরকে দিবেন, ছোটোখাটো বিষয় আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন না। নো ভাই, রব্বে কাবার কসম, যত ছোট জিনিস হোক না কেন আল্লাহর কাছে আমরা চাইতে পারি। এক আলেম ছিল, আল্লাহু আকবার, মাথার মধ্যে উকুন হয়েছে, তার মাথার মধ্যে উকুন হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একটু চিন্তা করেন, মাথার মধ্যে উকুন হইলে
ডক্টরের কাছে যাবেন, দেন ডক্টরকে বলে আপনি অল্প ওষুধ নেবেন, এরপরে যদি আপনি ওষুধগুলো ব্যবহার করেন আপনার উকুনগুলো মারা যাবে। একেবারে ছোট্ট জিনিস, মাথার মধ্যে উকুন হওয়া এটা একেবারে নর্মাল জিনিস, কিন্তু এক বুজুর্গ ছিল ওইটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ছোট্ট জিনিস। এই জন্য আমরা মনে করে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট জিনিস দিবেন, বড় জিনিস দিবেন, ছোট জিনিস দিবেন না। মানে বড় জিনিস দিবেন, আল্লাহর কাছে বড় জিনিস চাওয়া যায়, ছোট জিনিস চাওয়া যায় না, এটা কিন্তু আমরা মনে করে থাকি। বাট আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের কথা বলে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের যা কিছুর প্রয়োজন হয় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারো, এমনকি তোমাদের যদি একজোড়া স্যান্ডেলের পিতারও প্রয়োজন হয় সেটাও তোমরা রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে পারো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, হে নবীর উম্মতের দল, তোমাদের ছোট হোক বড় হোক যে কোনো জিনিসের যখন প্রয়োজন হইবে অভিযোগটা যদি রব্বুল আলামিনের কাছে দিতে পারো, তোমাদের অভিযোগ যদি গ্রহণযোগ্য হইয়া যায় আল্লাহ এত এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। আম্মা জান আয়েশা বলে, তোমরা স্যান্ডেলের ফিতারও যদি প্রয়োজন হয় ওইটাও তোমরা রবের কাছে চাও, রব দিবেন। আমাদের আসল কথা হচ্ছে কি জানেন, অ্যাকচুয়ালি আমাদের আল্লাহ তাআলার উপর ভরসা নেই, মানে পরিপূর্ণ তাওয়াক্কুল নাই। এক আলেমের কথা শুনিয়ে দিয়েছি আপনাদেরকে, যে মাথার মধ্যে উকুন হয়েছে ওইটার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ছোটো থেকে ছোট্ট জিনিসের জন্য দোয়া করতে পারেন। রিজিক আপনার প্রয়োজন, রবের কাছে চান, আল্লাহ রিজিক নিয়ে কিন্তু অভাবে আছে, কষ্টে আছে, রিজিক বৃদ্ধি করে দেন না মালিক, আপনি তো তৈরি করেছেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে শুনিয়ে ফেলি। হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের ক্ষেত্রে একটা ঘটনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার, যে ইয়ামন থেকে কিছু মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য আসতেছিলেন। দেন আস্তে আস্তে তারা যখন অর্ধেক এসেছেন তাদের খাবার পানি রুটি সব শেষ। আগের যুগের মধ্যে তো ভাই আমাদের মতো এত সুন্দর ব্যবস্থা ছিল না যে প্লেনে বসবেন বাট আপনাকে সৌদি আরবে নিয়ে যাবে, সেই ব্যবস্থা সেই সময় ছিল না। তো তারা আসতেছিল, পথের মধ্যে খাবার রুটি সব শেষ। এখন আমির যে আছে দায়িত্বশীল, তাদের ভেতরে সে পরামর্শ করতে লাগলো যে আমাদের এখন খাবার পানি সব শেষ, তো এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে সময় আছে, আমরা যদি খাবার না খেয়ে থাকি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, যে কথা সেই কাজ পরামর্শ করে দুইজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইলেন যে এই নিয়তে আমরা মুসাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যাচ্ছি, দেন নবীজিকে বলিও তোমরা যে আমরা কিছু মানুষ ইয়ামন থেকে আসতেছি, আমাদের খাবার পানি শেষ হয়ে গেছে। রসুলের কাছে তো বিভিন্ন মানুষ হাদিয়া দিতেন, বা যারা সেরকম আছে মুসাফিরদেরকে খানা যেন খাওয়া দিতে পারেন ওইরকম জিনিস নবীজির কাছে রাখতেন সাহাবী একরামগণ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিয়ে দিতেন। দুইজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, কেন? খাবারের জন্য। হাই হাই, ওই সময় দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। শুধু তাই নয়, এমন একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন যে আয়াতের অর্থ সাহাবীদের কানের মধ্যে যখন এসেছে সাহাবীদের দিল পরিবর্তন হয়ে গেছে। আয়াতটি হচ্ছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তারা তো ইয়ামনের মানুষ, তাদের লুগত ছিল, তাদের ভাষা ছিল আরবি। তারা যখন এই আয়াত শুনতে পেরেছে, যার অর্থই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা আসমান থেকে করে থাকেন, আসমানের নিচে জমিনের উপরে
যে সমস্ত মানুষ বসবাস করে থাকে সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। ওমা মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোনো মানুষের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক ছেড়ে দেন নাই। কোনো পীরের কাছে রিজিক নাই, কোনো আউলিয়ার কাছে রিজিক নাই। রিজিক কোনো নবীকে পর্যন্ত দায়িত্ব দেন নাই যে হে নবী অমুক অমুক রিজিক অমুক অমুক খাবার অমুক অমুক উম্মতদেরকে দিয়ে দাও। এই কথা কিন্তু পৃথিবীর কোনো নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলে দেন নাই। এই কথা যখন এই যে সাহাবীদের খানের মধ্যে এসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকেন আসমান থেকে, এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে তারা শুনতে পেরেছে, হাই হাই, তারা নবীজির দরবারে আর বলেন নাই। তারা চিন্তা করতেছিলেন রিজিকের ফায়সালা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন, তাহলে আমরা কেন নবীজির কাছে বলবো? আমরা বলবো না। না বলে যেই কথার সেই কাজ, সাহাবী একরামগণ ওয়াপস চলে গেলেন তাদের দলের মধ্যে। কেননা রসুলের আয়াত শোনার সাথে সাথে অন্তরটাই পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রিজিক দিবেন, আমাদের খাবারের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। চলে গেলেন দলের, তাদের যে দল ছিল ওখানে চলে গেলেন। সবাই মনে করতেছিলেন যে রসুলের কাছে গেছেন, আমাদের জন্য খাবার পাঠাবেন, ওকে। কিন্তু ওই দুইজন সাহাবী তো জানেন আমরা রসুলের কাছে বলি নাই, আমরা ডাইরেক্ট মেসেজ দিয়েছি কোথায়? রবের কাছে। তাদের বিশ্বাস ছিল আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। বিশ্বাসের ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। হাদিস খুলেন পাবেন এমনের মানুষ দলের সাথে যখন পৌঁছে গেছে, এদের পেছনে পেছনে দুইজন মানুষ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে ফেরেশতাদেরকে মানুষের সুরত অবলম্বন করে ওদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তো ওই দুইজন নবীজির কাছে তো বলে নাই। অন্যান্য লোক যারা ছিল তারা মনে করতেছে হ্যাঁ রসুলের কাছে বলেছেন, রসুল খাবার পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তারা বলেন নাই। সাফ কথা, সবাই খেয়ে ফেলেছে। দুইজন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের সুরত অবলম্বন করে তাদের কাছে খাবার পাঠিয়ে দিয়েছেন, গরম গরম রুটি, গরম গরম গোশত খেয়েছেন সবাই। সবাই মনে করতেছেন যে আমরা রসুলের কাছে তাদেরকে পাঠিয়েছি, সো রসুলের কাছে বলে দিয়েছেন এন্ড আমাদের জন্য খাবার পাঠিয়েছেন, কিন্তু আসলেই বলেন নাই। তো সবাই খেয়েছেন পেট ভরে, এত বেশি খেয়েছেন কিতাবের বর্ণনায় পেয়েছেন এগুলো তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পাঠিয়েছেন খাবারগুলো। এত যে স্বাদ ছিল, পেট ভরেই খেয়েছেন সবাই। অবশিষ্ট কিছু খাবার বেঁচে গেছিল। দেন আর দুইজন সাহাবীকে নির্ধারিত করলেন যে তোমরা যাও রসুলের কাছে খাবারগুলো দিয়ে দাও, মুসাফির যারা আসবে তাদেরকে যেন খাবারগুলো রসুল দিয়ে দিতে পারেন, ওকে। তো এই যে খাবারগুলো যখন তাদের হাতে দিলেন, রসুলের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর ওই দুইজন সাহাবী রসুলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেই দুইজন লোক এসেছিল, খাবারের অভিযোগ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের অভিযোগের কারণে যে খাবার পাঠিয়েছিলেন সেই খাবারগুলো আমরা ইয়ামনের লোক যারা ছিলাম সবাই খাবারগুলো খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে খাবারগুলো অবশিষ্ট আছে এই খাবারগুলো আপনি নেন, আপনার আশেপাশে যে সমস্ত মুসাফির আসবে তাদেরকে আপনি খাবারগুলো দিয়ে দিয়েন। এই কথা বলে যখন খাবারগুলো দিয়ে দিলেন, রসুল তাদেরকে জিজ্ঞেস করেছিলেন কে কে এসেছিল আমার কাছে বলো। তখন ওই দুইজন সাহাবীদের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, না না, আমার কাছে তো কোনো ব্যক্তি, কোনো মুসাফির, কোনো সাহাবী আমার কাছে খাবারের অভিযোগ করার জন্য আসে নাই। যখন নবীজির কাছে বিস্তারিত ঘটনা বলা হইল, নবীজি বলে দিয়েছিলেন তাদের তাওয়াক্কুল যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী রিজিক পাঠিয়ে দিয়েছে। চিন্তা করেন। এজন্য আমি বলবো যে আপনার নিয়ত, আপনার তাওয়াক্কুল যদি রব্বুল আলামিনের উপরে থাকেন, রব্বে কাবার কসম আল্লাহ রিজিক দিবেন দিবেন দিবেন। আল্লাহ ঠকাবেন না।
এর জন্য চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিয়ে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। যেই জিনিসের জন্য দোয়া করবা সেই জিনিস আমি তোমাদেরকে দিয়েই ছাড়বো। কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। তো যাই হোক, অভাবের মধ্যে আছেন, নো টেনশন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, নো টেনশন, আল্লাহ আছেন, আমরা টেনশন করব তো করব কেন? আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বিভিন্ন জায়গার মধ্যে ইন্নাল্লাহা গফুরুর রহিম বলা হয়েছে। অন্যান্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন। এই আয়াতগুলো প্রমাণ করেন আমাদের রিজিক আল্লাহ তাআলাই দিবেন। এই জন্য আসুন, চাওয়ার মতো চাইতে পারলে আমাদেরকে দিবেন। রব্বে কাবার কসম, পৃথিবীর কোনো বান্দাকে রব ঠকান না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরকে ঠকাবার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বলতে চেয়েছিলাম কি, যখনই অভাবের মধ্যে পড়ে যাব দোয়াটি পাঠ করব। সকালে 7 বার, বিকালে 7 বার, অথবা সকালে 3 বার, বিকালে 3 বার, মানে মাগরিবের নামাজের পরে 3 বার অথবা 7 বার, ফজর নামাজের পর 3 বার অথবা 7 বার পাঠ করবেন। হাই হাই হাই, রসুল বলেছেন। রসুলের কথা বিশ্বাস করি না? হ্যাঁ, মানুষের কথা বিশ্বাস করতে পারেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আপনার বিশ্বাস করি না। তো যাই হোক, প্রথম নাম্বার আমরা দোয়াটি শিখে নেব, এরপর আমলটার নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, সহি শুদ্ধভাবে উচ্চারণ করেন। কেননা আপনারা যদি ভুলে পড়া উচ্চারণ করে থাকেন অ্যান্ড আপনাদের উচ্চারণ যদি ঠিক না হয় আর কি, তখন অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, ফলে লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। সেজন্য আমি আপনাকে বলবো, প্লিজ সহি শুদ্ধভাবে দোয়াটি শিখে নেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি যদি আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে যদি উচ্চারণ শিখে নিতে পারেন, রব্বুল আলামিন রিজিকের অভাব রাখবেন না। রব্বুল আলামিন এত এত বেশি রিজিক বৃদ্ধি করে দিবেন, কখনো চিন্তাও করতে পারবেন না। আসুন, তো এইভাবে যখন দোয়াটা শিখে নেবেন, আমলটি করবেন, সহি শুদ্ধভাবে শিখে নেবেন। এরপর আপনার নিয়ত ঠিক করবেন। ওই যে ইয়ামনের যে ঘটনা শুনিয়ে দিয়েছি আপনাদেরকে, ওদের মতো যদি নিয়ত থাকে, ওদেরকে যদি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করতে পারে, আর আমাদেরকে কেন দিবেন না? আচ্ছা বলুন, সে আল্লাহ তখন ছিল, এখন কি নাই? আছে, আল্লাহ এখনও আছে। দেন আমাদের নিয়ত ঠিক নেই, আমরা চাইতে পারি না ভাই। এর জন্য বসে বসে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, দোয়াটি পাঠ করবেন। তো দোয়াটি আমি যেভাবে বলে দেব ওইভাবে আমল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি যদি মন গড়া আমল করে থাকেন, কোনো নিয়ম ফলো না করেন, তখন কিন্তু আপনি তেমন একটা ফলাফল নাও পেতে পারেন। আর হচ্ছে একদিন 2 দিন আমল করে ছেড়ে দিবেন না, চাইতে থাকেন। রব্বুল আলামিনের কাছে যদি চাইতে থাকেন, যে কোনো একদিন যদি আপনার দোয়া কবুল করেই ফেলেন, তাহলে আপনি সাকসেস, আপনি সফল। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো করেই দিবেন। আল্লাহর মতো করেই দিবেন। এর জন্য চাইতে থাকবো। আপনি চাইবেন, আমি চাইব, সকলেই চাইব, কোনো সমস্যা নাই। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেভাবে নিয়মটা বলে দিতেছি ওইভাবে আমল করবেন।
যখন আপনি ফজর নামাজ শেষ করবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য দুরূদ শরীফের কথা কিতাবের ভেতর পাবেন। দুরূদ শরীফ পাঠ করার পরেই এই দোয়াটি 7 বার অথবা 3 বার পাঠ করবেন। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। হুবহু এই নিয়মে মাগরিবের নামাজের পর আমল করবেন। প্রত্যেক দিন আমল করতে থাকেন। আপনাকে ধনী বানাক আর নাই বানাক, আল্লাহ দেখবেন। আল্লাহ যদি কোনো একদিন কবুল করে ফেলেন যে বান্দা তুই এত বেশি দোয়া করতে পারিস আমার কাছে, আমি তোকে না দিয়ে থাকবো তো থাকবো কি করে, দিয়ে ফেলবেন। এজন্য আসুন, যখনই রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবেন এই আমলটি করেন, এই দোয়াটি পাঠ করেন। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, আল্লাহ আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন, ধনী বানিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিকে আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।